কে তুমি? কেন নিরীহ গ্রামবাসীদের কষ্ট দিচ্ছ? নিরীহ 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 ওরা কেউ নিরীহ নয়। ওরা এক একটা স্বার্থপর। কারোর ভালো মানুষের সুযোগ নিয়ে তার সাথে যেমন খুশি ব্যবহার করবে, আর আর প্রয়োজন ফুরিয়ে গেলে অসহায় মানুষটার পাশে কেউ দাঁড়াবে না, কেউ না। ধীরে ধীরে কষ্ট সহ্য করে মরতে হয় তাকে। উপকারী অপকার ভুলে যায় ওরা। ওরা ওরা অকৃতজ্ঞ। কি এমন ঘটেছিল যার জন্য গ্রামবাসীদের অভিশাপ দিয়ে প্রতিশোধ নিচ্ছেন? এমনি এমনি অভিশাপ দিয়েছি। ওই অভিশাপের পেছনে কত যে দুঃখ লোকে আছে জানো। আমি হলাম মনতোষ ঠাকুর। আমি ছিলাম তান্ত্রিক। বৃদ্ধ বয়সে আমি পেশাগত কাজ ছেড়ে বাড়িতে বসে গেলাম। আমার স্ত্রী জীবিত ছিল না। একটি মাত্র ছেলে প্রিয়তোষ ছিল আমার একমাত্রই সম্বল। সে তন্ত্র মন্ত্র পছন্দ করত না। তাই সারা জীবন ধরে উপার্জিত টাকা পয়সা দিয়ে প্রিয়তোষকে একটা মুদিখানা দোকান করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি ছিলাম খুব মোটা। আমার এক জায়গায় বসে কাজ করার জন্য মুদি দোকান উপযুক্ত ছিল। আমি খুব কম লাভে জিনিসপত্র বিক্রি করতাম। আমি আমার গ্রাম ও গ্রামবাসীদের খুব ভালোবাসতাম, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সব সময় সেই চেষ্টা করতাম। প্রথম প্রথম আমার দোকানে বেশ ভালো পরিমাণ বিক্রি বাটা হতে লাগলো। কিছুদিন পরেই আমার বিয়ে হলো। একটি কন্যার পিতাও হলাম আমি। খুব সুখে দিন কাটছিল আমার। কিন্তু এত সুখ কপালে সইল না। গ্রামের লোকজন বাকিতে মালপত্র নিয়ে যেতে থাকলো। আমিও বিশ্বাস করে তাদের মালপত্র দিতে থাকলাম। কিন্তু ধীরে ধীরে বাকি বকেয়া বাড়তে থাকলো। কেউ নিজের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে জিনিসপত্র চাইলে আমি তাদের ফেরাতাম না। গ্রামবাসীদের মুখে সবসময় হাসি দেখতে চাইতাম আমি। বলি, এভাবে সবাইকে ধার বাকিতে মালপত্র বিক্রি করলে আমাদের চলবে কি করে? এমনিতে তো লাভের পরিমাণ একদম কম, আবার তার উপর ধার। দেখো, আমি চাই না কোনো গ্রামবাসী না খেতে পেয়ে মারা যাক। তাই দুঃসময়ে ওদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের ডাল ভাতের জোগাড় তো হয়েই যাচ্ছে, তাই না? মাঝে মাঝে দল বেঁধে আসা বানরগুলোকে হাসি মুখে খাবার দিতাম। আমি ভাবতাম ওরাই আমার ভগবান। ওদের দয়াতেই আমার দোকানে খদ্দের আসবে। কিন্তু আধুনিকতা আমার বিপদ ডেকে আনলো। আধুনিকতা বিপদ ডেকে আনলো কেমন করে? কিছুদিনের মধ্যেই পাশের শহরতলিতে একটা আধুনিক শপিং মল খুলল। গ্রামের মানুষ বেশি ছাড় পাওয়ার লোভে
সেখান থেকেই কেনাকাটা আরম্ভ করলো। কৌতূহলবশত খোঁজ নিয়ে দেখলাম আমার দোকানের মতো একই মানের জিনিসপত্র শপিং মলে চকচকে প্যাকেটে বেশি দাম। আমার দোকানে বিক্রি একদম কমে গেল। গ্রামবাসীরা লুকিয়ে লুকিয়ে শপিং মলে যেতে থাকলো। যদি সামনাসামনি ধরা পড়তো তাহলে অজুহাত দেখাতো। কি গো দাদা, সব জিনিসপত্র শপিং মল থেকে কিনলে হবে? আমাকেও একটু দেখো। আরে যাবো দাদা যাবো, এই সবই তো তোমার কাছ থেকেই নিই বলো। এই তোমার কাছে তো এই জিনিসটা ছিল না, তাই গিয়েছিলাম আর কি। আমার বউ আর ছেলেকে নিয়ে জামা কাপড় কেনাকাটার জন্য শপিং মলে গিয়েছিলাম, আর সেখানেই মুদিখানার সবকিছু পেয়ে গেলাম, তাই আর তোমার কাছে যাইনি। আবার গ্রামবাসীদের কাউকে কাউকে বকেয়া টাকার কথা বললেই রেগে উঠতো। ওই তো কটা টাকা তুমি পাবে প্রিয়দা, তার জন্য সকলের সামনে আমার কাছে তাগাদা করছো? আমি কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি নাকি? আমি মুখের ওপর বেশি কিছু বলতে পারতাম না। আমি ভাবতাম শপিং মলে কেনাকাটার ছাড়ের সুযোগ বেশি পায় বলে হয়তো সেখানে যায়। আমার দোকানেও চটকদার প্যাকেট করা মালপত্র রাখতে শুরু করলাম। এমনকি শপিং মল থেকে নগদ টাকা দিয়ে জিনিসপত্র এনে রাখলাম, যাতে ওই জিনিসটা কেনার জন্য খদ্দের শপিং মলে না গিয়ে আবার আমার কাছ থেকে কিনে নেয়। ভেবেছিলাম অন্তত পক্ষে খদ্দেরগুলো আসুক আমার দোকানে। খদ্দেরগুলো দোকানে এলে আমার খুব ভালো লাগবে। কিন্তু নগদে কেনা জিনিসপত্র ধার বাকিতে বিক্রি হতে লাগলো। এত কম লাভে বিক্রি করায় আমার পুঁজি কমতে থাকলো। এইভাবে চলতে থাকলে আমরা তো না খেয়ে মরবো গো।